ইতিহাস আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু কিছু ইতিহাস আছে যেগুলোর বই থেকে মুছে ফেলা হয়নি, মানচিত্র থেকে হারিয়ে গেছে, অথচ মানুষের স্মৃতি থেকে মুছে যায়নি। আপনি কি জানেন, সুন্দরবনের গহীন অরণ্যে এমন এক দ্বীপ আছে যেখানে পা রাখার পর আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি? আজকের রহস্যচক্রে আমরা জানব বাংলার ইতিহাসে সেই ভয়ঙ্কর নিষিদ্ধ অধ্যায় যাকে স্থানীয়রা ডাকে মৃত্যু পরিণামে। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা সাধারণত ইতিহাসের রাজাবাদশাদের জয়গান, যুদ্ধ আর সাম্রাজ্যের বিস্তারের গল্পের বই পড়ি, কিন্তু ইতিহাসের কিছু অধ্যায় ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে, কারণ সেগুলো শুধু ভয়ঙ্কর নয়, বরং ক্ষমতার জন্য অস্বস্তিকর। মৃত্যুপুরী গল্প ঠিক তেমনই এক অধ্যায়। গল্পটা ছিল ষোড়শ শতাব্দীর। দিল্লি থেকে দক্ষিণান্ত পর্যন্ত মুঘল সাম্রাজ্যের দাপট, কিন্তু বাংলার দক্ষিণে সুন্দরবন ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। ঘন ম্যানগ্রোভ বন, বিষাক্ত জল, অপ্রত্যাশিত জোয়ার আর কুয়াশার রাজত্ব। এখানে প্রকৃতি ছিল এক বড় শাসক, আর এই অরাজকর পরিবেশকে নিজেদের স্বার্থ বানিয়েছিল দুই ভয়ঙ্কর শক্তি, মগ জলদস্যু, পর্তুগিজ হারমাদরা। মগ আর পর্তুগিজরা মিলে সুন্দরবনের উপকূলকে বানিয়ে ফেলেছিল এক জীবন্ত নরক। গ্রাম পোড়ানো, নারী শিশু অপহরণ আর হাজার হাজার মানুষকে দাস বানিয়ে গোয়ায় ও ইউরোপে বিক্রি করা হতো। এটাই ছিল তাদের ব্যবসা। রায়মঙ্গল নদীর তীরে এক নামহীন দ্বীপে ছিল তাদের প্রধান আস্তানা। স্থানীয়রা ভয়ে এই দ্বীপটির নাম দেয় মৃত্যুপুরী, আর দস্যুদের কাছে ওটা ছিল সোনার দ্বীপ। এই বিভীষিকার খবর একসময় পৌঁছে যায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। কথিত ছিল দ্বীপটির মাটির নিচে লুকিয়ে আছে লুণ্ঠিত সোনা, রত্ন আর দাস ব্যবসার অগাধ সম্পদ। সম্রাট পাঠালেন এক গোপন দূত। তার হাতে দেওয়া হলো এক রহস্যময় প্রাচীন ফার্সি পুঁথি। সেই পুঁথিতে লেখা ছিল, এই দ্বীপ অভিশপ্ত। এক তান্ত্রিকের ক্রোধ, এখানে মৃত্যু নিজেই পাহারা দেয়। মুঘল দূত দ্বীপে পৌঁছানোর পর দস্যুরা তাকে বন্দী করে, কিন্তু সেই রাত ছিল অমাবস্যা। অর্থাৎ হঠাৎ করে চারদিক থেকে ভেসে এলো শত শত মানুষের কান্না। পর্তুগিজ সর্দার রদ্রিগো দেখল তার নিজের ছায়া যেন তার দিকেই এগিয়ে আসছে। কোনো যুদ্ধ হয়নি, কোনো অস্ত্র চলেনি। এক অদৃশ্য আতঙ্কে একের পর এক দস্যু মাটিতে লুটিয়ে পড়ল। ভোরের আলো ফুটতেই দেখা গেল পুরো দ্বীপ জুড়ে পড়ে আছে হাজার হাজার কঙ্কাল। মুঘল দ্রুত নিখোঁজ। আধুনিক বিজ্ঞানীরা বলেন, মাটির নিচে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের ঘাটতি কিংবা প্রাকৃতিক বিষক্রিয়া হয়তো এই মৃত্যুর কারণ। কিন্তু সুন্দরবনের জেলেরা আজও বিশ্বাস করে ওই দ্বীপে ছিল কাল ভৈরবের স্থান। লোভ নিয়ে যারা সেখানে গিয়েছিল, প্রকৃতি তাদের ক্ষমা করেনি। আজও নাকি অমাবস্যার রাতে রায়মঙ্গল নদীর তীরে কান্নার শব্দ শোনা যায়। তাহলে প্রশ্ন একটাই, এটা কি শুধুই লোককথা, নাকি প্রকৃতির এক ভয়ঙ্কর প্রতিশোধ? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরো অজানা নিষিদ্ধ ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।